নওদায় জোটে জট, দলের প্রতীক না পেলে নির্দল প্রার্থী হয়ে নওদা ৭৪ নম্বর বিধানসভা কেন্দ্রে লড়বেন সিপিআইএম পার্টি জেলা কমিটির সদস্য শ্রমিক মণ্ডল বাবু। আজ দুপুরে নওদা থানার আমতলা গ্রামীণ হাসপাতালের পাশের এক ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করলেন সিপিআইএম পার্টির জেলা কমিটির আর এক সদস্য গোরাচাঁদ ঘোষ। সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা বাবর আলী মণ্ডল এবং আব্দুল হালিম শেখ, এছাড়াও সিপিআইএম দলের আরও অনেক নেতাকর্মীগণ। প্রার্থী ঘোষণার পর শ্রমিক মণ্ডলের অনুগামীরা আনন্দে সদ্য ঘোষিত প্রার্থীকে নিয়ে স্লোগানের মাধ্যমে কিছুটা পথ পরিক্রমা করেন। ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 নওদা বিধানসভা কেন্দ্রে জনগণের প্রার্থী কমরেড শ্রমিক মণ্ডল জিন্দাবাদ 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 জনগণের প্রার্থী কমরেড শ্রমিক মণ্ডল জিন্দাবাদ 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 নওদা বিধানসভা কেন্দ্রে জনগণের প্রার্থী কমরেড শ্রমিক মণ্ডল জিন্দাবাদ 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 কমরেড গোরাচাঁদ ঘোষ জিন্দাবাদ 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 কমরেড গোরাচাঁদ ঘোষ জিন্দাবাদ 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 জনগণের প্রার্থী কমরেড শ্রমিক মণ্ডল জিন্দাবাদ জিন্দাবাদ। শুরু করছি। প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো যারা আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের আমন্ত্রণ এখানে এসেছে। আপনারা জানেন যে 2016 সালে আমাদের এই রাজ্যে দ্বিতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করে এবং তারপর যেটা হয় সেটা হচ্ছে যে সরকারি আমলাদের কাজে লাগিয়ে পুলিশ প্রশাসনকে দিয়ে ভীতি প্রদর্শন করে আমাদের গোটা মুর্শিদাবাদ জেলায় এবং আমাদের এই নওদা বিধানসভা ক্ষেত্রে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের তৃণমূল কংগ্রেস দল পরিবর্তন করতে বাধ্য করে এবং সেই দল পরিবর্তনকারীরা 2016 থেকে আমাদের এখানে বিভিন্ন জায়গায় তারা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পরিচালনা করতো এবং তখনই আমাদের এই গোটা জেলায় একটা লুটের রাজত্ব তৈরি হয়। এরপরে 2018 সাল আসে, আমরা দেখলাম যে একটা গোটা জেলা এবং আমাদের এই বিধানসভা ক্ষেত্রেও যে সেই লুটেরারাই পঞ্চায়েতের প্রার্থী হলো এবং বিরোধীদেরকে নমিনেশন করতে দেওয়া হলো না। নমিনেশন হলেও ভোটের দিন ব্যাপক রিগিং হলো পুলিশ এবং গুন্ডা বাহিনীকে সঙ্গে নিয়ে, এবং তার মধ্যেও দু একটা ক্ষেত্রে যেটুকু ভোট করলো নির্বাচনের ভোট গণনার সময় কারচুপি করে আমাদের গোটা জেলায় এবং নওদা বিধানসভা ক্ষেত্রের সমস্ত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সব আসনে কার্যত বিরোধী শূন্য করা। এখন এই বিরোধী শূন্য ব্যবস্থার মধ্যে আমাদের এখানে একটা অবাধ লুটের রাজত্ব সর্বত্র চলছে। গোটা রাজ্যের ক্ষেত্রে যদি দেখেন তাহলে দেখবেন যে বালি খাদান, কয়লা খাদান, গরু পাচার, তার সমস্ত লুট কলকাতার একটা বিশেষ জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে। এই গোটা রাজ্যের এই নৈরাজ্যের মধ্যে এই সরকারের অবসান ঘটানো, তৃণমূল কংগ্রেসের পতন ঘটানো, এটা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। দ্বিতীয়ত যে কথা বলা আমাদের দরকার সেটা হচ্ছে যে বিজেপি এই নৈরাজ্যের সুযোগে মানুষের এই গ্রিভ্যান্সকে কাজে লাগিয়ে তারা চাইছে যে এই ব্যবস্থার মধ্য দিয়ে রাজ্যের ক্ষমতা দখল করা। কিন্তু আপনারা জানেন যে বিজেপি কার্যত একটা কর্পোরেটের পার্টি এবং গোটা দেশ জুড়ে বিজেপি আমাদের সমস্ত রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম, বিএসএনএল তারা বিক্রি করছে। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে পেট্রোল, ডিজেল সমস্ত কিছুর দাম মূল্যবৃদ্ধি চরম সীমায়। যেগুলো মানুষের জীবনের মূল সমস্যা, সেগুলো থেকে বিজেপি মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য আমাদের দেশের এই মন্দির মসজিদের ইস্যু, গোহত্যার ইস্যু, সেই গহনার ইস্যুগুলো মানুষের সামনে নিয়ে আসছে এবং তার মাধ্যমে গোটা দেশকে সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত করছে মানুষকে। আজকে যারা তৃণমূলের গত
গতকালকে অবধি যারা তৃণমূলের এই লুটপাটের দুর্নীতি যারা নেতৃত্ব দিত, আজকে তারা বিজেপির সম্পদ, তাদেরকে সামনে রেখে তাদেরকে মুখ করে শুভেন্দু অধিকারীর হোর্ডিং দিয়ে প্রচার করা হচ্ছে রাজ্যের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। মুকুল রায়ের হোর্ডিং দিয়ে প্রচার করা হচ্ছে সারদা নরদার বিচার করতে হবে। ফলে বিজেপি তৃণমূলের থেকে আলাদা কিছু দিতে পারে না, যেটা পারে আমাদের রাজ্যে একটি বাড়তি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে ধ্বংস করতে পারে। ফলে এই নির্বাচনে একই সাথে বিজেপিকে পরাজিত করাও আমাদের লক্ষ্য। কিন্তু তৃতীয় এবং যে গুরুত্বপূর্ণ কথা আজকে সাংবাদিক সম্মেলনে আপনাদের কাছে বলতে চাই, সেটা হলো এই যে আমরা এই ব্যাপারে সম্মত এবং এ ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ যে আমাদের রাজ্যে একটি বিকল্প গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং বামপন্থী সরকার প্রতিষ্ঠা করা এই মুহূর্তে আমাদের রাজ্যের প্রয়োজন। কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য যে লড়াই আমরা করতে চাইছি, সেই লড়াই কখনোই 2018 সালের নির্বাচনে যারা ফিল্ডে থেকে নেতৃত্ব দিয়ে আমাদের এই বিধানসভা ক্ষেত্রের গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাদের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াই সম্ভব নয়। আমরা দুর্নীতি এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু আমাদের এই জেলায়, আমাদের এই পঞ্চায়েত সমিতি, আমাদের এই ব্লক এলাকায় যারা এই দুর্নীতির শীর্ষস্থানে রয়েছে, এখনো যারা এই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সমস্ত দুর্নীতিতে নেতৃত্ব দিচ্ছে, তাদের নেতৃত্বে এই দুর্নীতি বিরোধী লড়াই করা সম্ভব নয়। আপনারা জানেন যে কংগ্রেস সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এখানটায় যে প্রার্থীকে নমিনেট করেছে, তিনি এখনো জেলা পরিষদের সভাধিপতি। আমি আরও একবার উল্লেখ করছি, এখনো তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি। তিনি পদত্যাগ করেননি বা কেউ তার বিরুদ্ধে কোনো অনাস্থা নেই। শেষ কথায় যে যারা রাজনীতিটাকে ব্যবসার আকারে দেখেন, দল পরিবর্তনটাকে যারা পেশায় পরিণত করেছেন, তাদেরকে সামনে নিয়ে এই লড়াই যখন আমরা করতে চাইছি, তখন প্রশ্ন হচ্ছে এই যে নির্বাচনের পর তারা আরও একবার সুবিধাজনকভাবে দল পরিবর্তন করবেন না, এমন কোনো গ্যারান্টি নেই। ফলত এই নওদা বিধানসভা কেন্দ্রে আমরা আমাদের লড়াই তিনটে। এক হচ্ছে তৃণমূল কংগ্রেস, দুই আমরা লড়াই করছি বিজেপির বিরুদ্ধে, এবং তৃতীয় লড়াই রাজনৈতিক সুবিধাবাদীদের পরাস্ত করার জন্য। সেই কারণে আজকে আপনাদের এই প্রেস মিট থেকে আমরা ঘোষণা করছি যে এই কেন্দ্রে, নওদা বিধানসভা কেন্দ্রে, আমরা আজকে একটি প্রার্থী পদ, আমরা একজন নতুন প্রার্থী ঘোষণা করব আমাদের পক্ষ থেকে। এবং সেই প্রার্থীর জন্য আমরা সিপিআইএম রাজ্য কমিটির কাছে আবেদন করব যে তাকে কাস্তে হাতুড়ি তালা চিহ্ন দিয়ে এই কেন্দ্রে লড়ার সুযোগ দেওয়া হোক। যদি রাজ্য কমিটি সেই আবেদন রাখেন, তাহলে আমরা কাস্তে হাতুড়ি তালা চিহ্নে এখানে প্রতিদ্বন্দ্বিতা করব। যদি সেই তারা রাজ্য কমিটি যদি সেই প্রস্তাব গ্রহণ না করে, সেক্ষেত্রে আমরা একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে এখানটায় কন্টেস্ট করব। এই হচ্ছে আমার যেটুকু বলার। সমস্ত টিভি চ্যানেলের যারা সাংবাদিক এসেছেন তাদেরকে আমার পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার যে বক্তব্যগুলো সেগুলো আমরা শ্রমিক বলেছে, আমিও কিছুটা বলব। এখন আমরা এক মহান পার্টির জেলা কমিটির সদস্য, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আমরা করব, আমরা এবারে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। নওদা বিধানসভা ক্ষেত্রে
যে ইস্তাহারটা আমরা দিয়েছি তার নাম জনগণের নির্বাচনী ইস্তাহার। এই ইস্তাহারের সমস্ত প্রায় বিষয়গুলো শ্রমিক আপনাদের সামনে ব্যাখ্যা করেছে। আমরা যেটা বলতে চাই, এক্ষেত্রে নির্বাচনী ইস্তাহারে আমাদের যেটা আছে কৃষি ব্যবস্থা, নওদা থানার 70% মানুষ হচ্ছে কৃষির উপর নির্ভরশীল। এই কৃষি ব্যবস্থার উন্নতি করার জন্য এখানটায় আমাদের নির্বাচনী ইস্তাহারে আমরা বিস্তারিতভাবে বলছি। এখানে পেঁয়াজ উৎপন্ন হয় সব থেকে বেশি সারা পশ্চিমবাংলার মধ্যে নওদাতে, তার সংরক্ষণের ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলো আমরা করেছি। কৃষিক্ষেত্রে সেচের ব্যবস্থা, অনেক খাল বিল আছে, ভান্ডার বিল আছে, তার সমস্ত সেচের মধ্য দিয়ে নওদা থানার উন্নয়ন করা যেতে পারে এবং যে খালের লকগেট করে তার সেচের ব্যবস্থা করা যেতে পারে। কৃষিক্ষেত্রে উন্নয়নের ব্যবস্থা আমাদের ইস্তাহারে আছে। এই নির্বাচনে যেটা প্রার্থী হিসাবে যেসব প্রার্থী নওদা থানাতে দাঁড়িয়েছে তারা সকলেই আমার ছাত্র, এবং যেটা হচ্ছে কি তৃণমূল মুর্শিদাবাদ জেলার মূল নেতৃত্ব তিনি আমার ছাত্রের ছাত্র। সকলের ব্যক্তিগত জীবন সুখের হোক, উন্নতি হোক কামনা করি। শ্রমিক আমার ছাত্র, মুর্শিদাবাদ জেলায় শিক্ষা জগতে উজ্জ্বলতম নক্ষত্র হিসাবে প্রতিফলিত হয়েছে। উজ্জ্বলতম নক্ষত্র আমতলা হাই স্কুলে, এখানটায় আমি পদার্থ বিজ্ঞানের শিক্ষক, শ্রমিকও পদার্থ বিজ্ঞানের শিক্ষক ছাত্র। তো আমতলা হাই স্কুলেও শিক্ষা জগতে উজ্জ্বলতম নক্ষত্র হিসাবে চিহ্নিত হয়ে আছে শ্রমিক। তার সে সৎ, চরিত্রবান এবং নির্লোভ। আমি যেটা বলি, মার্ক্সবাদে যিনি পূর্ণ হয়েছেন, পূর্ণতা এসছেন, তিনি পবিত্র। পূর্ণতাই হচ্ছে পবিত্রতা, সেই পবিত্রতা তার মধ্যে এসেছে। এবং এই নির্বাচনের লড়াইয়ের মধ্য দিয়ে সে সঠিক জিনিসটা বিধানসভাতে প্রতিফলিত করতে পারে। গরিব মানুষের প্রতি ভালোবাসা, মমত্ববোধ, তাদের অসুখ বিসুখ সমস্ত বিষয়, গরিব ছাত্রছাত্রী পড়াশোনা করছে, বই কিনতে পারছে না, তাদের পাশে দাঁড়ানো, সমস্ত রকম সামাজিক একটা সেবক হিসাবে যেটা দরকার সেটা শ্রমিক মণ্ডলের মধ্যে আছে। আমরা জনগণের প্রতিনিধি হিসাবে আমি শ্রমিক মণ্ডল এই বিধানসভাতে, নওদা বিধানসভা ক্ষেত্রে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক, এই বিষয়টা আমি প্রকাশ করলাম, আপনাদের কাছে রাখলাম। প্রশ্ন? হ্যাঁ, কোন প্রতীকে? শ্রমিক বলে দিয়েছে প্রতীকের বিষয়টা, যেটা হচ্ছে কি আমরা রাজ্য পার্টিকে বলেছি, জেলা পার্টিতে বলেছি যে আমাদের প্রতীক দেওয়া হোক। এটা সারা পশ্চিমবাংলার মধ্যে ব্যতিক্রমী হচ্ছে বিধানসভা কেন্দ্র, ব্যতিক্রমী। আমরা আস্থাশীল, ওই যে একদম রাজ্যের যে জোট হচ্ছে সেই জোটের উপরে আস্থাশীল, রাজ্য পার্টির উপরে আস্থাশীল, জেলা পার্টির উপরে আস্থাশীল। এখানে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের লড়াই করতে হচ্ছে। এখানে প্রতীকের কথা বলা হয়েছে, প্রতীক পেলে আমরা কাজটাহাতুরি তার জন্য লড়াই করবো, না হলে নির্দল হিসাবেই আমরা লড়াই করবো। তাহলে কি জেলা কমিটি বা রাজ্য কমিটিকে না জানিয়ে আজকে প্রেস কনফারেন্স? না, জানিয়েছি। তারা কি সাই দিয়েছেন আজকে এই কনফারেন্সে? কি সাই আছে আপনার জেলা? হ্যাঁ, না, যেটা বলি আমরা কনফারেন্স করছি সেটা জানিয়েছি। তারা কোনো কিছু বিষয়টা আমাদের কাছে প্রতিফলিত করে। আচ্ছা, দল যদি সমর্থন না করে তখন কি নির্দল নিয়ে লড়াই করবেন? দল যদি চিহ্ন না দেয়, আপনাদেরকে প্রতীক না দেয়, সেটা আমরা নির্দল হিসাবে দাবি করব। আচ্ছা, তাহলে আপনাদের এখানে জোট আছে, যে জোটকে যখন মানছেন না তখন কি বলবেন? একটু বলি তো না,
তাহলে জোট প্রার্থী কংগ্রেসের মনোনীত মোশাররফ হোসেন মণ্ডল দাঁড়িয়েছেন। আপনারা যদি সমর্থন না করেন, তার মানে আপনাদের পার্টির বিরুদ্ধে যে এইভাবে যদি প্রার্থী দেন, তখন কী অবস্থা হবে? না, আপনাদেরকে আমি যখন আমার বক্তব্য রেখেছি তখন দেখবেন যে আমরা পরিষ্কারভাবে বলেছি যে আমরা আমাদের লড়াই তিনটে। আমরা টিএমসির বিরুদ্ধে লড়াই করতে চাইছি, টিএমসি সরকারের কিন্তু পতন ঘটানো অবশ্যই। বিজেপির প্রভাব এই বিধানসভা এবং গোটা রাজ্যে যাতে বৃদ্ধি না হয় সেটাও যেমন আমাদের লক্ষ্য। সেই সাথে একই সাথে আমরা বলেছি যে আমরা এখানটায় কোনো পলিটিক্যাল অপরচুনিস্ট অর্থাৎ রাজনৈতিক সুযোগ সন্ধানীকে সামনে নিয়ে এই লড়াই আমাদের পক্ষে সম্ভব নয়। কার্যত কংগ্রেস কোন প্রার্থী ঠিক করবে তাদের বিষয়, তবে আমাদের যে রেস্ট্রিকশন আছে সেটা আমরা আমাদের পার্টির কাছে জানিয়েছি যে গণতন্ত্রের প্রশ্নে বলেন, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই আপনি গণতন্ত্র হননকারী এবং একজন দুর্নীতির শীর্ষে থাকা মানুষকে নিয়ে লড়াই করতে পারেন। ফলত আমাদের এই লড়াই হচ্ছে আমরা পার্টিকে জানিয়েছি যে প্রতীক দিয়েই আমরা করতে চাই, সেটা পার্টির কাছে আমি। যদি পার্টি তার অ্যালায়েন্সের কম্পালশন রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে যদি এখানটায় প্রতীক অ্যালাউ না করে, তাহলে আমরা এই নির্বাচন হিসাবে তা সেক্ষেত্রে কি দল আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে? সেটা দলের বিষয়। আমাদের দল খুব শৃঙ্খলা পরায়ণ দল, আপনারা জানেন, খুব রেজিমেন্টেড পার্টি আমরা করি। আমি মাস্টারমশাই আমরা যারা এখানে সব বসে আছি, দলের প্রশ্নে আমাদের কখনো কোনো বিচ্যুতি ঘটেনি। এটা আমাদের কাছে খুব পীড়াদায়ক। আমরা আমাদের দলের প্রতি শ্রদ্ধাশীল, সুতরাং দলকে আমরা সবটা জানিয়েছি। দল তার মতো বিবেচনা করবে এবং শৃঙ্খলার প্রশ্নে আপনারা জানেন যে কমিউনিস্ট পার্টি, এটা তো আমরা অস্বীকার করছি না যে আমরা যে কাজটা করতে চলেছি দলীয় পার্টি শৃঙ্খলা বাইরে গিয়ে আমরা কিছু কাজ করতে, এলাকার স্বার্থে আমাদের এই বিধানসভা ক্ষেত্রের বিশেষ বাধ্যবাধকতার কারণে আমরা এই কাজ করতে বাধ্য হচ্ছি। এই নির্বাচনে আপনি জয়লাভ করলে কোন দলকে সমর্থন করবেন? আমরা পরিষ্কারভাবে সেটা বলেছি যে আমরা এই নির্বাচনটা লড়াই করছি, আমরা একটা ইশতেহার প্রকাশ করে নির্বাচন লড়াই করছি। অন্য পলিটিক্যাল পার্টি আমরা জানি না তারা নিজেদের ইশতেহার অন্য প্রার্থীরা করে, আমরা এই ইশতেহারের প্রতি কমিটেড। সেখানে আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে আমাদের লড়াই টিএমসির বিরুদ্ধে, আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। আমরা চাই পশ্চিমবঙ্গে একটা ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং বামপন্থী সরকার গঠিত হোক, তার বাইরে অন্য কোনো অপশন নেই। এবং সেটা যদি আমরা জয়লাভ করি তাহলে তার জন্য লড়াই করবো। আমরা যদি পরাজিত হই, এই ইশতেহারে আমরা নানান প্রশ্নে আমাদের যে অবস্থান তা নিয়ে আগামী দিনে গণ আন্দোলন করে চলে আমাদের সেটা কি দলের প্রতীকে করছেন, আপনার দলের ব্যানারে করছেন? কোনটা বলুন? আজকের যে প্রেস মিট সেটা কি দলের ব্যানারে? না, আপনারা তো দেখছেন আমাদের ব্যানার, তার জন্য আমরা দলের ব্যানার ব্যবহার করতে পারি না। তবে রেড ফ্ল্যাগ এবং কাস্তে হাতুড়ি এটা সারা পৃথিবীতেই যারা লড়াকু বামপন্থী মেহনতি মানুষ তাদের সম্পদ, এবং সেটা নিয়ে আমরা এই লড়াই করছি। এই যে আপনারা তো প্রেস মিট করছেন, এরপরে যদি দল রিকোয়েস্ট করে আপনাদেরকে, আপনারা কি করবেন? আপনারা তো এটা জানেন, সিদ্ধান্তে থাকবেন? হ্যাঁ, আপনারা তো জানেন যে এটা হঠাৎ করে আমরা প্রেস মিট করছি না। এটা নিয়ে দীর্ঘ কাল বাহানা, আমাদের আলোচনা, পর্যালোচনা, পার্টির সঙ্গে আলোচনা সবটা হচ্ছে এবং আমরা ওয়েট করছি। এবং করার পর সব শেষ আজকে আমরা যে ঘোষণায় গিয়ে দাঁড়ালাম, সেই ঘোষণার পরে আমরা আর পিছুচ্ছি না। আমরা এই নির্বাচনে আজ থেকে নেমে যাচ্ছি। এই যে শামশেরগঞ্জে সিপিএম প্রার্থী ঘোষণা করার পর কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে এবং নওদা বিধানসভায় কংগ্রেসের করার পর সিপিএম করছে, তো জোটের ভবিষ্যৎ কী হবে? সাধারণ ভোটাররা কি বিভ্রান্ত হবে না যে জোট নিয়ে একটা? দেখুন, এত জোট কিভাবে হবে, তার কি বিভ্রান্তি হবে, তার সম্পূর্ণ দায়িত্ব তো আমরা খুব ছোট জায়গায় কাজ করি, খুব নিচু স্তরের সাধারণ পার্টি করি। শামশেরগঞ্জের সিট গতবারে, তার আগের বারে সিপিএমে জেতা, গতবারেও কংগ্রেস ওখানটায় ইন্ডিপেন্ডেন্ট দিয়েছিল। আমরা খুব সামান্য ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলাম এবং জোটের যে ফর্মুলা তাতে শামশেরগঞ্জ সিট সিপিএমের পাওয়ার কথা। কংগ্রেস এখানে প্রার্থী ঘোষণা করেছে, নিশ্চয়ই কোনো আলোচনা বা ব্যক্তিতে হচ্ছে। সার্বিক রাজ্যে জোট কী হচ্ছে না হচ্ছে, আমি এটা বিশ্বাস করি যে কংগ্রেসের সাথে, আমি এটা এখনো বিশ্বাস করি যে কংগ্রেসের সাথে আমাদের হায়েস্ট লেভেলের
সিট অ্যাডজাস্টমেন্ট হতে পারে, কিন্তু কংগ্রেস একটা রাইটিস্ট দল টিল নাও, আমি এটা বিশ্বাস করি। কংগ্রেসের সাথে আমাদের কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরি করা সম্ভব না, তারা তাদের মধ্যে এটা করবে। অতীতেও কংগ্রেস বারবার এটা করেছে। আমরা আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা এই পরিস্থিতি উদ্বেগ না হলে আমরা অতীতেও নদারে কংগ্রেসকে ভোট দিয়েছি, অসুবিধা তো হয়নি। লাস্ট লোকসভা ইলেকশনে আমরা রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য কংগ্রেসের ভোট করেছি। এবারে প্রেক্ষাপটটা একটু আলাদা, সেই জন্য আমরা আমাদের নিজেদের কথা, লাল ঝান্ডার কথা নিয়ে মানুষের কাছে যেতে চাইছি। প্রার্থী ঘোষণা করবেন, প্রচার কবে থেকে কিভাবে করবেন, কোন চিহ্ন নিয়ে করবেন? না, চিহ্ন না থাকলেও আমরা প্রার্থী নিয়ে আর আমাদের কথা নিয়ে আমরা ইতিমধ্যে আপনাদের কাছে আরেকটি বুকলেট আমরা দেবো আমাদের প্রচারের কি কথা। আমাদের কথা খুব স্পষ্ট, আমাদের নির্বাচনী ইশতেহার নিয়ে মানুষের কাছে যাব। আপনারা জানেন যে আমাদের পার্টি আজকের দিনে তো পলিটিক্স হচ্ছে ভীষণ বড় লোকদের বিষয়, প্রচুর পয়সা খরচ করে প্রচুর ব্যানার হোর্ডিং নিয়ে অনেকে নির্বাচনে লড়বে। আমাদের লড়াইটা সেরকম নয়, আমাদের হচ্ছে ডোর টু ডোর একটু মানুষের কাছে যাওয়া। আমরা ওইভাবেই লড়াইটা করতে চাইছি, মানুষের কাছে যেভাবে কথা পৌঁছে দেওয়া যায়, এইটা এই লড়াই। আর কিছু প্রশ্ন আছে আপনাদের? আর কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে প্রশ্ন যদি না থাকে তাহলে ওই আমাদের একটা ইয়ে হবে, আপনারা একটু বসে যাবেন, ঠিক আছে? এরকম করেন। আচ্ছা, এবার আপনি একটু করে দেন। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নওদা বিধানসভা কেন্দ্রে জনগণের প্রার্থী কমরেড শ্রমিক মণ্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জনগণের প্রার্থী কমরেড শ্রমিক মণ্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নওদা বিধানসভা কেন্দ্রে জনগণের প্রার্থী কমরেড শ্রমিক মণ্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কমরেড গোরাচাঁদ ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কমরেড গোরাচাঁদ ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জনগণের প্রার্থী কমরেড শ্রমিক মণ্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার প্রার্থী তোমার প্রার্থী কমরেড শ্রমিক মণ্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জনগণের প্রার্থী কমরেড শ্রমিক মণ্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার প্রার্থী তোমার প্রার্থী সবার প্রার্থী কমরেড শ্রমিক মণ্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। খেটে খাওয়া গরিব মানুষের প্রার্থী কমরেড শ্রমিক মণ্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জনগণের প্রার্থী কমরেড শ্রমিক মণ্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জনগণের প্রার্থী কমরেড শ্রমিক মণ্ডল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। গোরাচাঁদ ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। গোরাচাঁদ ঘোষ জিন্দাবাদ। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে, আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্সরে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডাবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প। এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।